আজ আদালতে হাজির করা হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। তিনি বলেছেন, আমি নির্দোষ, আমরা আন্দোলনের পক্ষেই ছিলাম। রুশ রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআরবি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আজ আদালতে হাজির করা হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। তিনি বলেছেন, আমি নির্দোষ, আমরা আন্দোলনের পক্ষেই ছিলাম। আজ বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে রিমান্ড শুনানিতে তিনি ন্যায় বিচার চান। সকাল 7টার দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক, এমপি সাদেক খান ও সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে আদালতে হাজির করা হয়। প্রত্যেকের 10 দিন রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। রিমান্ড শুনানি চলাকালে আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমরা দুজনই কোটা আন্দোলনের পক্ষে ছিলাম, আমি নির্দোষ, ঘটনার বিষয়ে কিছুই জানি না, আদালতের কাছে ন্যায় বিচার চাই। পরে বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন শিকদার হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের 5 দিন এবং আদাবরের পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাদেক খান ও জিয়াউল হাসানের 5 দিনের রিমান্ড আদেশ দেন আদালত। উল্লেখ্য, গত 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডায় ফুজি টাওয়ারের সামনে গুলি করে হত্যা করা হয় সুমন শিকদার নামের এক যুবককে। নিহতের মা মাসুমা বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 179 জনকে আসামি করা হয়। এর আগে গত 13 আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। পরের দিন নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগ করা মামলায় তাদের দুজনের 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। প্রথম দফা রিমান্ড শেষে গত 24 আগস্ট তাদের আদালতে হাজির করা হয়েছিল। এরপরে নিউ মার্কেট থানার পৃথক 2 মামলায় 10 দিন করে 20 দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক 2 মামলায় 5 দিন করে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সুপ্রিয় দর্শক, আমাদের এআরবি বার্তা চ্যানেলটি নিয়মিত দেশের সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে। সকল নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। রুশ রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার সকাল 10টায় গুলশান চেয়ারপারসন কার্যালয়ে আসেন আলেকজান্ডার মান্টিটক্সি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটক্সি। সাক্ষাৎ অনুষ্ঠানে ছিলেন বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী ও শামা ওবায়েদ। বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে আলোচনা করেন তারা। সামনে দু দেশের সম্পর্ক আরও গভীর হবে বলেও প্রত্যাশা করেন তারা। এর আগে গত 27 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ।